খবর সময় বাংলা লাইভে আমাদের সমস্ত ভিউয়ার্সদেরকে স্বাগত। আমরা আজ আমাদের মাঝে পেয়ে গিয়েছি স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে, আর ওনার কাছ থেকে আমরা একটু আলাপ করে নেব, যেহেতু তিনি উত্তরবঙ্গে বারবার ছুটে আসছেন এবং তিনি এসে থাকেন উত্তরবঙ্গের জন্য স্বাস্থ্য পরিষেবা নিয়ে তার নতুন কোনো ভাবনা, তার নতুন কোনো বিষয় রয়েছে কিনা, এই সব কিছু একটু ছোট্ট আলোচনার মাধ্যমে আমরা জেনে নিই। খবর সময় Hey love, you got your heart on your sleeve, but the shirt on your back's a bit small. Hey you, yeah your colors are changing, the world ain't half bad after all. Na 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 na. Vastu Kitchen is for everyone. বাংলা লাইভে আপনাকে স্বাগত ম্যাডাম। আপনার অনেকবার আসা হয়েছে উত্তরবঙ্গে, আর উত্তরবঙ্গে মাঝে মধ্যেই আসছেন, নানানভাবে চিকিৎসা পরিষেবার বিষয়টিও আপনি তদারকি করছেন। তো সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, তো নতুন কোনো ভাবনা কি উত্তরবঙ্গের জন্য রয়েছে আপনার? না, সবসময় উত্তরবঙ্গের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর ভাবনা থাকে। আমরা তো শুধু তার যে ভাবনাগুলো তিনি বাস্তবে রূপ দেওয়ার কথা বলেন এবং সেইটুকুনে আমাদের যতটুকুন করার আমরা সেইটা করি। ভাবনা সবই ওনার, এবং দেখছেন যে এখানকার স্বাস্থ্য পরিষেবা আরও বেশি আধুনিক করার জন্য, এবং এই যে ব্লাড ভ্যানগুলো, মোবাইল ভ্যান তিনি করেছেন, সেটা উত্তরবঙ্গের জন্যও দিয়েছে, এখানেও দিয়েছেন, কুচবিহারেও দিয়েছেন। ফলে সার্বিকভাবে এখানকার পরিষেবাকে আরও উন্নত করার, এবং আমি একটু আগেই বললাম যে আরেকটা প্রক্রিয়া ব্লাড ট্রান্সফিউশনের, সেটা হচ্ছে ফেনোটাইপ যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়া যে হচ্ছে সেটাও তারও বেনিফিট উত্তরবঙ্গে হবে। এবং সঙ্গে সঙ্গে যে ডিপার্টমেন্ট খোলার উনি অনুমতি দিয়েছেন 4টে জায়গার, তার মধ্যে একটা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে ব্লাড ডিপার্টমেন্ট খোলা হবে। ডিপার্টমেন্ট খোলা হলে তার তার উন্নতিটা আরও বেশি হয়, সেটা এইসবগুলো ওনার চিন্তার মধ্যে আছে। আর একটা প্রশ্ন ভীষণভাবে ইচ্ছে করছে জানতে, যে লোকাল ট্রেন যেটা বলা যায় সেটা এখন খুলে গিয়েছে, তো যেখানে চিকিৎসক মহলের কিন্তু একটা বারবার করে তারা সাবধান করছেন যে এতে সংক্রমণের সংখ্যা আরও বাড়বে। তো এই জায়গায় দাঁড়িয়ে আপনি একজন স্বাস্থ্য প্রতিমন্ত্রী, তো এই জায়গায় দাঁড়িয়ে কি আপনি রেলের সঙ্গে এই ব্যাপার নিয়ে কোনো কথা বা কিভাবে এটা মেনটেন করা যায়, সোশ্যাল ডিস্টেন্স বা এই জিনিসগুলো কি ভেবেছেন? রেলের সঙ্গে ইতিমধ্যেই কথা বলেই তো মুখ্য সচিব এবং অন্যান্য আধিকারিকরা, স্বাস্থ্য দপ্তরের যারা আধিকারিক, তাদের সাথে কথা হয়েই এই ট্রেন চলাচল শুরু হয়েছে। কারণ মানুষের জন্য এটাও করার দরকার, মানুষ সচেতন আছে এবং আমরা দেখছি যে ট্রেনটা নিচের দিকে নামছে। ফলে বাংলার মানুষ কিন্তু সবসময় সচেতনতার পরিচয় দিয়েছেন। আমাদের বিশ্বাস যে বাংলার মানুষ সচেতন হয়েই তারা তাদের এই সুবিধাটা গ্রহণ করবে। কোভিড-19 পরিস্থিতিতে যদি দেখা যায় দার্জিলিং জেলা, জলপাইগুড়ি জেলা সংক্রমণের সংখ্যাটা অনেকটাই হঠাৎ করে বেড়েছে পুজোর পর থেকে, তো এই ব্যাপারে কি কিছু আপনি জানেন বা এই ব্যাপারটা নিয়ে কিছু ভাবনা বা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কোনো কথোপকথন? না, সার্বিকভাবে তো কমেছে, কোনো জায়গায় হয়তো বিক্ষিপ্তভাবে একটু বৃদ্ধি পেয়েছে, সেগুলো কন্ট্রোলের মধ্যে থাকবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ আমাদের এখানে এখন সংক্রমণ কিন্তু অনেক কমে গেছে, সুস্থতার হার বেড়ে গেছে, মৃত্যুর হারও কিন্তু 1.48, আর সংক্রমণের হার কমে গিয়ে সুস্থতার হার 91%-এর ওপর হয়েছে। সুতরাং আমরা সব দিক দিয়ে ব্যবস্থা গ্রহণ করবার জন্য তৈরি আছি, এবং ইতিমধ্যেই এত বেড হয়েছে, 13,000-এর ওপর বেড আছে, 11,000-এর ওপর বেড সেফ হোমে আছে। ফলে সব পরিস্থিতি আমরা মোকাবিলা করতে তৈরি। কোমরবিডিটি থাকলে আমরা বলবো যে মানুষ তাড়াতাড়ি যাতে ডাক্তারের পরামর্শ নেন, এবং আমাদের যে হেল্পলাইন সেটা 24 ঘন্টা খোলা থাকে। ফলে সব অ্যাম্বুলেন্স থেকে সব কিছু আমরা পরিষেবা দেওয়ার জন্য। আপনি শিলিগুড়িতেই রয়েছেন, একটা অভিযোগ বারবার উঠে আসছে, সেটা হলো শিলিগুড়িতে যে কোভিড হসপিটালটা যেটা রয়েছে, যেটা আমাদের রাজ্য সরকার অধিগ্রহণ করেছেন,
সেই হাসপাতালে চিকিৎসা পরিষেবা বা চিকিৎসকদের সঠিক সময় পাওয়া যাচ্ছে না, এরকম একটা অভিযোগ কিন্তু এসেছে। এবং জেলা স্বাস্থ্য দপ্তর বা আমাদের যখন কোভিড-19-এর যে আধিকারিক রয়েছেন ডক্টর সুশান্ত রায়, উনিও বিষয়টি তার নজরেও এটা এসেছে। তো আপনি এটা সম্পর্কে কি বলবেন? না, বেসরকারি জায়গাগুলো আমরা বেডগুলো অধিগ্রহণ করি, তারপরে চিকিৎসক তাদের থাকে। আপনারা বলছেন, আমি নিশ্চয়ই আধিকারিকরাও দেখছেন এবং আমার ধারণা যে যারা বেসরকারি ব্যবস্থার মধ্যে আছেন তারা সঠিক পরিষেবা দেবেন। আপনি যখন সামনেই রয়েছেন, আর একটা প্রশ্ন না ছুড়ে পারছি না, সেটা হলো দেখা যায় অধিক সময় আমাদের রাজ্যের বাইরে গিয়ে চিকিৎসা পরিষেবা নিতে হচ্ছে মানুষদেরকে। কোথাও না কোথাও কি আমাদের রাজ্যের চিকিৎসা পরিষেবা নিয়ে একটা প্রশ্নচিহ্ন এটা দাঁড় করাচ্ছে না? না, আমি এটা একেবারেই মানছি না, কারণ বাইরে গিয়ে চিকিৎসা করতে হয় এরকম ব্যাপারটাই নয়। সমস্ত চিকিৎসা এখানে হয়, তবু মানুষের ইচ্ছের ওপর তো কেউ সেখানে বাধা হয়ে দাঁড়াতে পারে না। কেউ যদি চান যে বাইরে গিয়ে তিনি চিকিৎসা করবেন, সেটা তিনি করতেই পারেন, কিন্তু আমাদের এখানে চিকিৎসা ব্যবস্থার মধ্যে কোনো খামতি নেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা বেশ কিছুক্ষণ একটু কথা বলে নিলাম স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে, এবং আগামীতে যেহেতু বিধানসভা নির্বাচন রয়েছে, উত্তরবঙ্গের জন্য কি পরিকল্পনা রয়েছে চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে বা কি ভাবনা আরও রয়েছে, এই সব কিছুই কিন্তু তার মুখের থেকেই আমরা শুনে নিলাম। নানান আপডেটের জন্য আপনারা আমাদের সঙ্গেই থাকুন, চোখ রাখুন খবর সময় বাংলায়।